এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা অত্যন্ত সাবধান হও, কারণ তোমাদের পরীক্ষা ব্যবস্থার অনেক বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড প্রধান পরীক্ষক নিয়োগ বা পরীক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেগুলো প্রকাশ করেছে। গত বছর অনেক শিক্ষকই কিন্তু তারা মূলত তালিকাভুক্ত করেছে, কালো তালিকাভুক্ত, যারা এবছর পরীক্ষা কেন্দ্রে তোমাদের দায়িত্ব পালন করতে পারবে না। এবং খাতা দেখার জন্য এই যে খাতা দেখার যে কার্যক্রম, এখানেই কিন্তু প্রধান পরীক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখো। ইতিমধ্যে নোটিশ প্রকাশ করেছে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য টিচারদের কাছে চেয়েছে। মাস্টার ট্রেইনারের যে বিষয়গুলো রয়েছে, তাছাড়া সেই শিক্ষকের যোগ্যতা থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এবং কিছু শিক্ষকদের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল, সবই মানে বলা যায় একজন প্রধান পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে বা পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া, সেগুলোর প্রতি তারা জোর করেছে। আমরা একটু নিয়ে ডিসকাশন করব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর তোমাদের জন্য আমরা চালু করেছি সার্ভিস সাজেশন কোর্স, চাইলে কোর্সে জয়েন হতে পারো। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের সাজেশন কোর্সে জয়েন করতে পারো। এবার কথা বলে একটু প্রধান পরীক্ষকের এই বিষয়টা নিয়ে। পরীক্ষকদের কাজ কি? পরীক্ষকদের কাজ হচ্ছে তোমাদের যে প্রধান মানে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা এবং এছাড়া তোমাদের খাতাগুলো মূল্যায়ন করা। আর প্রধান পরীক্ষকের কাজ হচ্ছে এই কাজগুলোকে সমন্বয় করা, এবং তাদের অধীনে প্রধান পরীক্ষকদের অধীনে কয়েকজন শিক্ষকের দায়িত্ব থাকে। ওই যে খাতাগুলো তোমাদের পরীক্ষা শেষে তোমরা যে খাতাগুলো লিখবা, সেগুলো শিক্ষকরা দেখবে। ওই শিক্ষকদের খাতাগুলো কিন্তু আবার প্রধান পরীক্ষককে পাঠাবে। ওই প্রধান পরীক্ষক ওগুলোকে আরও একবার রিভাইজ করে দেন ওটা বোর্ডের কাছে পাঠাবে। মানে এখানে প্রধান পরীক্ষকের ভূমিকা এবং পরীক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেটা হয়েছে যে তোমরা জানো তো, তোমাদের কিন্তু নতুন নিয়মের প্রশ্ন, যার কারণে ইতিমধ্যে শিক্ষকদের কিন্তু প্রশ্নপত্র তৈরির প্রশিক্ষণ দিয়েছে গত কয়েক মাস আগে। এবং সেখানে কিন্তু শিক্ষকদেরকে একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে কি প্রশ্ন তৈরি করবে। এবং প্রশ্নের মধ্যে অনেক নতুনত্ব তোমরা কিন্তু পাবা। আমি বারবার এই কথাটা অনেক জায়গায় বলেছি যে প্রশ্নের মধ্যে অনেক নতুন নতুন কিছু থাকছে, যেটা আগের মতো করে শুধু বোর্ডের যে একদম হুবহু কোশ্চেন ওইগুলো একটু থাকবে না, একটু চেঞ্জ তোমরা পাবা। সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই যে পরীক্ষক নিয়োগগুলো এখন আরও শিক্ষা বোর্ডগুলো স্বচ্ছ হচ্ছে। কোনো প্রকার দুর্নীতি করা, অতিরিক্ত নাম্বার প্রদান করা, গ্রেস মার্ক দেওয়া, এই বিষয়গুলো যেন শিক্ষকরা না দিতে পারে, এই বিষয়গুলো তারা মাথায় রাখছে। এছাড়া বিগত দিনে যারা এই ধরনের কাজগুলো করেছে, যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, বিশেষ করে অনেকের বিরুদ্ধে একটা শিক্ষকরা অভিযোগ আছে যে অনেক শিক্ষকরা নিজেরা খাতা না দেখে আত্মীয় স্বজন অথবা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছে, অথবা স্কুল থেকে মূল্যায়ন করাচ্ছে। এরকম অনেক শিক্ষককে তারা কালো তালিকাভুক্ত করছে এবং তাদেরকে মনে হয় না এবছর পরীক্ষা খাতা দিবে। আবার দিতেও পারে, বোর্ডের যে অবস্থা দিতেও পারে। সো এরকম বেশ কিছু নিয়মকানুন তারা কিন্তু আনতে যাচ্ছে। এবং দেখা যায় যে শিক্ষকদের এবার প্রধান পরীক্ষক নিয়োগ হলে আমার যতটুকু ধারণা করছি যে তোমাদের পরীক্ষা মানে যে খাতা দেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে, কড়াকড়ি হবে, কোনো প্রকার এক্সট্রা বেনিফিট দেওয়া হবে না। এটাতে আশা করি যে সকল শিক্ষার্থীরা খুব সুন্দর স্টুডেন্ট, ভালো পরীক্ষা দিতে চাও, তাদের জন্য ভালো। আবার অনেকে দেখা যায় যে একটু হেল্প পাইলে অনেক ভালো হয়। দেখা যায় 1 মার্কের কারণে সে ফেল করছে বা 1 মার্কের কারণে সে একটা গ্রেড মিস যাচ্ছে। যদি শিক্ষকরা সেই সহযোগিতা করতো তাহলে তার একটু লাভ হইতে পারে। এখন আর সেটা কিন্তু হবে না। সো এই জিনিসটা আগে তোমরা মাথায় ঢুকাই নাও যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে এরকম কোনো হেল্প পাবা না, পরীক্ষার পরবর্তীতে খাতা দেখা এরকমই কোনো সহযোগিতা পাবা না। সো ওভারঅল ভালোভাবে পরীক্ষা তোমাকে দিতে হবে যেভাবে তোমার হয়। সো আশা করি সেভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা আমাদের কোর্সে জয়েন হয় না, জয়েন হয়ে যাও। সেখানে সাজেশন শিটগুলো কালেক্ট করে পড়ো তোমরা, সেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং আশা করি যে তোমাদের এই সাজেশন থেকে অনেক অংশ কমন পড়বে এবং বলা যেতে পারে যে সাজেশনের বাইরে থেকে ইনশাল্লাহ খুবই কম আসবে। সো এটা সাজেশনগুলো সংগ্রহ করো আর সুন্দর করে পড়ালেখা করো। সব কিছুর সলিউশন একটা জায়গায়, সেটা হচ্ছে ভালো পড়ালেখা, ভালো প্রস্তুতি। তাহলে সব কিছু এদিক ওদিক করা সম্ভব, সব চিন্তা দুশ্চিন্তা রিমুভ করা সম্ভব। সেগুলো অনেক ভালো থাকবা।